ঠাকুর আমার উপর রাগ করবে না আমার কথা শুনবে সেটা আমার ব্যাপার, আমি বুঝে নেব। এখন তুমি শাক বাজানো বন্ধ করো, কানের তালা ধরে আছে আমার। আমি এখন পূজা দেব এই মন্দিরে। আর আমি যখন যে কাজ করি তখন সবাই আমার কথা শোনে, অন্য কারোর দিকে মন দেয় না, ঠাকুরও দেয় না। এখন আমি ঠাকুরকে ডাকবো তো? তুমি যতই শাক বাজানো কেন তোমার কোনো লাভ হবে না, বুঝেছো? তাই তুমিও আর শাক বাজাবে না। ঠাকুরের সামনে এমন করে কথা বলতে নেই গো, ঠাকুর রাগ করে। ঠাকুর গো, ও না বুঝে করে ফেলেছে, তুমি ওর দোষ নিও না। ও ছোট তো, ও বুঝতে পারিনি, ওকে ক্ষমা করে দাও। বেশি পাকা। আচ্ছা মেয়ে বটে, এইটুকুনি বাচ্চা, তার ব্যবহার দেখো। আই চুপ করো তোমরা, সাহস কি করে হয় আমাকে নিয়ে এই ধরনের কথা বলার? আর তুমি খুব তো বলেছিলে ওর চাওয়াই ঠাকুর পূরণ করবে, করলো? শাক বাজানো তো বন্ধ হয়ে গেল, এবার ঠাকুর আর ওর কিচ্ছু পূরণ করবে না। চলো এবার আমরা পুজো দিতে দাও, না হলে আমি পুজোর আগে সব প্রসাদ খেয়ে নেব। খুব খিদে পেয়েছে আমার। তাই নাকি ঠাকুর? ও ঠিক বললো, আমি শাক বাজানো বন্ধ করেছি বলে তুমি আমার কথা শুনবে না, আমার চাওয়া পূরণ করবে না? সত্যি কি মা আমার চাওয়া পূরণ করবে না? আমি তো নিজের থেকে শাক বাজানো বন্ধ করিনি, তাহলে তুমি আমার সঙ্গে কেন এরকম করবে? কেন কেন কেন? ঠাকুরমশাই, 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 আমার পুজোটা একটু দিয়ে দিন না। আমি দাঁড়িয়ে আছি তোমার আগে থেকে। আসলে আমার একটু তাড়া আছে। দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। আগে আমারটা দেবে। আসলে আমাকে ডাক্তারখানায় যেতে হবে, ওই যিনি আজকে অসুস্থ হয়ে পড়েছিলেন উনি আমার আত্মীয়, নাম কানাই। ও তাই বুঝি? তোমাকে কে খবর দিল? ডাক্তারবাবুই তো ফোন করেছিলেন। ওই বড় ডাক্তার তোমাকে ফোন করেছিল? হ্যাঁ, ডাক্তারবাবুই তো ফোন করেছিলেন, বলেন কানাই এখন ভালো আছে, আমাকে যেতে হবে। হয়তো এই জাগ্রত মন্দিরে ছিল বলেই, তাহলে ডাক্তারবাবুই বা ওই সময় এই মন্দিরে থাকবেন কেন? সবই মায়ের লীলা, তাই তো মন্দিরে এসেছি। পুজো দিয়ে মায়ের আশীর্বাদের ফুল নিয়ে গিয়ে ওর মাথায় ছুঁয়ে দেব। সেই বড় ডাক্তার বাবু? কোন হাসপাতাল? নাম কি ডাক্তার বাবুর? বলো না বলো না, আমায় বলো না। ডাক্তারবাবুর নাম হলো দ্রোণ চৌধুরী। তুমি আমার ডাক শুনেছো ঠাকুর? বড় ডাক্তার বাবুর নাম ধাম সব জানিয়ে দিয়েছো। হাসছো কেন গো? তুমি বুঝি ওই ডাক্তারের দেখা পাওয়ার জন্যই শাক বাজাচ্ছিলে? হ্যাঁ গো, কেন? ওই মস্ত ডাক্তার কে জানো? আমার বাবা। তুমি যদি এতক্ষণ শুধু শুধু মায়ের শাক না বাজিয়ে আমাকে একটু বলতে, তাহলে আমি বাবার সাথে তোমায় দেখা করিয়ে দিতে পারতাম। এখনো যদি আমাকে প্লিজ বলো, তাহলে আমি দেখা করিয়ে দিতে পারি। শুধু শুধু শাক বাজাইনি গো, শাক বাজিয়েছিলাম বলেই তো ঠাকুর এই পিসিকে মন্দিরে নিয়ে এলেন। এখন এই পিসি আমাকে হাসপাতালে নিয়ে যাবে, এই হলো ঠাকুরের আশীর্বাদ। ঠাকুরই তো পাইয়ে দিলেন, তোমাকে আর পাইয়ে দিতে হবে না। তুমি বরং মন দিয়ে পুজো দাও, নিজের যা চাওয়ার চাও। আমিও ঠাকুরকে বলবো যে আমার এই বোনের চাওয়া যেন সত্যি হয়। বাবা, এইটুকুনি মেয়ে, তার মুখে এত বড় বড় কথা। সত্যি কি পাকা হয়েছে আজকালকার বাচ্চারা। আমি চেঁচাই মেয়েটাকে হেল্প করতে চাইলাম, মেয়েটা আমাকে পাত্তাই দিল না। দেখাচ্ছি মজা। ও পিসি, পিসি আমাকে সঙ্গে করে হাসপাতালে নিয়ে যাবে? সেই মস্ত ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো আমার মায়ের চিকিৎসার ব্যাপারে। তা চলো না, চলো আমার সাথে, এসো। ও ঠাকুর মশাই দাদু, আমি আসি গো। তুমি ঠিক বলেছিলে, ঠাকুর আমার ডাক শুনেছে। ঠাকুরকে বলো ডাক্তারবাবুও যেন আমার মায়ের চিকিৎসা করে। স্বয়ং মা তোর ডাক শুনেছে রে মা, আর কোনো ভাবনা নেই তোর।
দেখবি ওই ডাক্তারবাবুর সাথে দেখাও হবে, আর উনি তোর মায়ের চিকিৎসাও করবে। আটকাবে কার সাধ্যি? আমি আটকাবো, আমি। এসো 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 এসো। দেখুন, অনেক সময় নষ্ট হয়েছে, এবার যেন আমাদের পুজোটা নেওয়া হয়। নেহাত এখানে চলে এসেছি, নাহলে অন্য জায়গায় গিয়ে পুজো দিয়ে দিতাম। টিম্পে, বলছি ঠাকুরের কাছে মন দিয়ে ব্লেসিং চাও, যাতে ভালো করে গান গাইতে পারো। ভীষণ জাগ্রত ঠাকুর কিন্তু। মা, আমার মেয়েটার গলায় একদম সুর নেই। আজ কিন্তু ওকে পরীক্ষায় পাশ করিয়ে দিও, না হলে আমার প্রেস্টিজ থাকবে না। আমার সামনে এত বড় বড় কথা ওই গরিবের মেয়েটার, আমাকে পাত্তা না দেওয়া। দেখাচ্ছি মজা। বাবার সাথে দেখা করতে গেল না মেয়েটা? হসপিটালে যদি ওই মেয়েটা বাবাকে দেখতে না পায় তাহলে খুব ভালো হয় ঠাকুর। ডিম্পি মা, ঠাকুরের কাছে প্রে করেছো তো গানের কথাটা বলে? যা, গানের কথা তো ঠাকুরকে বলাই হলো না। যাক গিয়ে, মাকে এইসব বলার দরকার নেই, বললেই এখন আবার খ্যাচ খ্যাচ করবে। ওই মেয়েটা যাতে বাবা সে দেখা না করতে পারে তার ব্যবস্থা আমাকেই করতে হবে। শুধু ঠাকুরের ভরসায় থাকলে চলবে না। মেয়েটা তো সেই কখন মন্দিরে গেল। তারপর তো বললো এই রাস্তায় যাবে নাকি, ডাক্তার আসে কিনা দেখতে। কিন্তু এতক্ষণ কি করছে ও? এখনো আসলো না কেন? এখনো আসছে না। আচ্ছা, ও কি ওখানেই বসে পড়েছে নাকি? ভগবান! ঠাকুর, ঠাকুর তুমি তো জানো, বলো, তুমি তো জানো আমার না শরীরের এত ক্ষমতা নেই যে আমি আবার মন্দিরে যাব ওর খবর নিতে বা নিজের রাস্তায় গিয়ে ছুটে দেখবো। আমি খুব অসুস্থ ঠাকুর, আমার শরীরে কোনো ক্ষমতা নেই। কিন্তু কিন্তু তোমার তো আছে, বলো, তোমার তো আছে। তুমি আমার ঠাকুরকে রক্ষা করো। ও তো খুব ছোট, তাই না? ও তো বাবাকে খুঁজে পাবে বলে দিক বিদিক একেবারে দিশেহারা হয়ে যাচ্ছে, ওর কিচ্ছু বুঝতে পারছে না। আমি কি করবো বলো? তুমি 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 দেখো ঠাকুর, ওর যেন কোনো বিপদ না হয়, ওকে রক্ষা করো, কোনো বিপদ আপদে যেন ও না পড়ে। শুনছো? শুনেছো? হ্যাঁ বল। শুনেছো কি হয়েছে? বল বল বল, কি হয়েছে? আমি ওই মন্দির থেকে ফিরছিল কিছু, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম। ওরা বললো ভগবতী নাকি কোন এক পিসির সঙ্গে সে ওই বড় ডাক্তারের কাছে কোথায় নাকি চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? কার সঙ্গে গেছে? আর ওই পিসিটাই বা কে? সেসব আমি জানবো কি করে, কিন্তু ভগবতী নাকি ওকে পিসি পিসি করে ডাকছিল। আমার না খুব ভয় করছে, কে আবার ওর পিসি হলো? ও নাকি তার সঙ্গে কোন হাসপাতাল না কোথায় চলে গেছে। হাসপাতাল? হাসপাতালে চলে গেছে আমার মেয়েটা? হে ঠাকুর, আমি কি করবো এখন? আমি কোথায় খুঁজে পাবো ঠাকুর?
কে? আমি তো ওই মেয়েটাকে চিনিও না। ওই পিসিটাকে আমি কি করবো? না না না, আমি দেখে আসি, আমি ছুটে গিয়ে দেখে আসি। ঠাকুরন, ঠাকুরন, মা পা মুচকে গেছে গো বাবা, খুব ব্যথা। কোথায় হলো? আমাকে না এক্ষুনি বেরোতে হবে, আমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। মস্ত ডাক্তারবাবুর ঘরটা কোথায় গো? কোন ডাক্তার? আরে ডাক্তার দ্রোণ চৌধুরী। আর একটু এগিয়ে যান, সামনেই ডান দিকে ঘর পড়বে। চলো চলো শিগগিরই চলো। মন যে বলে